ওয়েলকাম টু এডুকেশন পুরুলিয়া। আজ এই ভিডিওতে আমি আলোচনা করব বিগত মাধ্যমিক পরীক্ষায় রাসায়নিক গণনা অধ্যায় থেকে যে সমস্ত এমসিকিউ প্রশ্নগুলি এসেছিল সেই গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি আজকে এই ভিডিওতে আলোচনা করব। প্রশ্নটি সমাধান কেমনভাবে করব, ডি সমান দেওয়া রয়েছে কত 32। তাহলে আমরা সূত্র কি জানি, এম সমান 2d। ঠিক আছে, তাহলে 2 × 32 = 64। অর্থাৎ যে গ্যাসটি, সেই গ্যাসটির আণবিক ওজন কত হবে? আণবিক ওজন হবে কত? 64। ঠিক আছে, যে গ্যাসটির কথা বলা রয়েছে সেই গ্যাসটির আণবিক ওজন হবে 64। এখানে প্রশ্নে উত্তর বলা আছে কি গ্যাসটির আণবিক ওজন কত, তাহলে এটাই আমাকে উত্তর করতে হবে। তাহলে অপশন ডি হবে এখানে কি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, প্রতিটি প্রশ্ন তোমরা ভালোভাবে খাতায় লিখে নিবে। ঠিক আছে, এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এই ধরনের প্রশ্নই তোমাদের এবছর মাধ্যমিকে আসবে। এটি মাধ্যমিক 2017 সালে প্রশ্নটি এসেছিল। হচ্ছে কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে। তাহলে একটা গ্যাসীয় পদার্থ বলা আছে কার্বনযুক্ত, যার বাষ্প ঘনত্ব, এখানেও বাষ্প ঘনত্বে দেওয়া রয়েছে 13। তাহলে ডি সমান 13 দেওয়া আছে। তাহলে তার আণবিক সংকেত নিচের কোনটি হতে পারে? দেখো, প্রশ্নটি 2018 সালে মাধ্যমিক পরীক্ষা 2018 সালে প্রশ্নটি কিন্তু এসেছিল। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব, প্রথমে গ্যাসটির আণবিক ওজন আমরা বার করব। তাহলে 2 × 13 = 26। এই ধরনের প্রশ্ন আমি আগের ভিডিওতে একটি এই ধরনের প্রশ্নই করিয়েছিলাম। ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা ভিডিওটি দেখে নিবে। সেই ভিডিওতেও এই অধ্যায় থেকে অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। তো এখানে কি হবে, এই যে প্রশ্নটা, এখানে যে 4টি দেওয়া রয়েছে যৌগ, কার্বনযুক্ত যৌগ, যে গ্যাসীয় পদার্থগুলি, এগুলি প্রত্যেকটি গ্যাস। ঠিক আছে, তো এগুলি আমরা নির্ণয় করব। তো এখানে দেখো ডি এরটা যদি আমরা দেখি C2H2, তাহলে কার্বনের কত হয় 12। ঠিক আছে, প্লাস হাইড্রোজেনের 1, তাহলে 12 × 2 = 24 প্লাস 2, 24 আর 2 = 26। তাহলে দেখতে পাচ্ছ যে C2H2 যে যৌগটা, তার আণবিক ওজন হচ্ছে কত? 26। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে কি অপশন ডি, C2H2। তোমাদের জন্য প্রশ্ন থাকলো যে কমেন্ট করে জানাবে যে C2H2 এই যে যৌগটি, এই যৌগটির নাম কি? ঠিক আছে, এই যৌগটির নাম কি? 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্র উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে? তাহলে ক্যালসিয়াম কার্বনেট, অর্থাৎ এখানে আমরা ক্যালসিয়াম কার্বনেট CaCO3, ঠিক আছে, এটাকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে CaO প্লাস CO2 পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এই যে CaO, এইটার নাম হচ্ছে কি ক্যালসিয়াম অক্সাইড। এইটার নাম হচ্ছে কি ক্যালসিয়াম অক্সাইড। এখন কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে? তাহলে আমরা এখানে এই ক্যালসিয়াম CaCO3 আমরা আণবিক ওজন নির্ণয় করব। তাহলে ক্যালসিয়ামের হয় কত? 40, কার্বনের 12। ঠিক আছে, 3টা অক্সিজেনের 3, 16, 48। তাহলে যদি আমরা যোগ করি তাহলে 48, 50, 60, 40-এ 100 গ্রাম। তাহলে 1 অণু CaCO3 এর আণবিক ওজন কত হয়? 100 গ্রাম। এখানে CaO কত হচ্ছে দেখে নিব। Ca মানে হচ্ছে 40 আর O মানে হচ্ছে 16। তাহলে 40, 50, 56 গ্রাম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 100 গ্রাম CaCO3 কে যদি আমরা উত্তপ্ত করি তাহলে আমরা 56 গ্রাম কি পাই? CaO পাই, অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়। তাহলে এখানে প্রশ্নে বলা আছে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে। তাহলে আমরা ঐকিক নিয়মে করব যে অতএব কি 100 গ্রাম CaCO3 থেকে CaO পাওয়া যায় কত? 56 গ্রাম। ঠিক আছে, তাহলে 1 গ্রাম CaCO3 কত হবে? 56/100 গ্রাম। ঠিক আছে, আর 10 গ্রাম CaCO3 থেকে 56/100 × 10 গ্রাম।
তাহলে 0 0 একটা কাটছে, তাহলে 5.6 গ্রাম। ঠিক আছে, এটাই হবে কি অ্যান্সার। তাহলে এখানে অপশন কি হবে? অপশন বি হবে এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্নগুলির সমাধান তোমাদেরকে এরকম ভাবে করতে হবে। এমসিকিউ প্রশ্ন, কিন্তু প্রত্যেকটা প্রশ্নকে সমাধান করতে হবে এবং অ্যান্সার নির্ণয় করতে হবে। একটি রাসায়নিক সমীকরণ দেওয়া রয়েছে CH4। আমি রাসায়নিক সমীকরণটি একবার লিখে নিচ্ছি নিচে। CH4 প্লাস 2O2, ঠিক আছে, CO2 প্লাস 2H2O। এই রাসায়নিক সমীকরণ অনুযায়ী বলা রয়েছে যে 5 মোল CH4 সম্পূর্ণ দহন করতে এসটিপিতে কত আয়তন O2 লাগবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো 5 মোল CH4, তাহলে এখানে বর্তমানে CH4 আছে কত? 1 মোল। বর্তমানে CH4 আছে কত? 1 মোল। এসটিপিতে কত আয়তন O2 লাগবে? ঠিক আছে, তাহলে এখানে O2 লাগছে কত? 2 × 22.4 লিটার, মানে হচ্ছে কত? 44.8 লিটার। তাহলে 1 মোল CH4 কে সম্পূর্ণ দহন করতে এসটিপিতে 44.8 লিটার অক্সিজেন প্রয়োজন। CH4 মানে হচ্ছে কত? 1 মোল। এখানে যদি 3CH4 থাকে তাহলে কত হবে? 3 মোল CH4, 3 মোল CH4। সেরকম O2 মানে হচ্ছে 1 মোল, আর 1 মোল মানে হয় 22.4 লিটার। তাহলে এখানে 2O2 আছে, তাহলে কত হবে? 2 মোল। আর 2 মোল মানে হচ্ছে 2 × 22.4 লিটার। ঠিক আছে, তাহলে টোটাল কত হবে? এটা হবে 44.8 লিটার। ঠিক আছে, তাহলে এখন এখানে প্রশ্ন রয়েছে 5 মোল। তাহলে যদি আমরা 5 মোল এখানে 5 দিয়ে গুণ করি, তাহলে 1 মোল আমরা লিখতে পারি যে 1 মোল CH4 সম্পূর্ণ দহন করতে O2 প্রয়োজন। ঠিক আছে, O2 প্রয়োজন 44.8 লিটার। তাহলে 5 মোল CH4 সম্পূর্ণ দহন করতে O2 প্রয়োজন 5 × 44.8 এত লিটার। তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 5 × 8 = 40, হাতে 4, 5 × 4 = 20, 4 × 24, হাতে 2, 5 × 4 = 20 এইটা। ঠিক আছে, দশমিকের এক ঘর, তাহলে কত হবে? 224 লিটার। ঠিক আছে, তাহলে অপশন কত হবে? অপশন এ হবে এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে গ্যাসীয় পদার্থের আণবিক ভর ও বাষ্প ঘনত্বের মধ্যে সঠিক সম্পর্কটি হলো। এটা কিন্তু মাধ্যমিক 2022 সালে প্রশ্নটি এসেছিল। ঠিক আছে, তাহলে আমরা জানি এটা কি জানি? m = 2d। এটা আমরা সবাই জানি, এটা সূত্র যে আণবিক ভরের সাথে বাষ্প ঘনত্ব d এর সম্পর্কটা হচ্ছে কি? m = 2d, অর্থাৎ অপশন ডি হবে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 12 গ্রাম সি কে সম্পূর্ণ পুড়িয়ে CO2 তৈরি করতে কত গ্রাম O2 লাগবে? তাহলে সি প্লাস O2, ঠিক আছে, তীর চিহ্ন CO2। তাহলে কার্বনকে আমরা যদি অক্সিজেন দিয়ে সম্পূর্ণ পোড়াই, তাহলে কার্বন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সি মানে হচ্ছে কত? 12 গ্রাম। ঠিক আছে, আর O2 মানে হচ্ছে কত? এখানে 16 × 2 = 32 গ্রাম। তাহলে গ্রাম কার্বনকে সম্পূর্ণ, তাহলে 12 গ্রামকে কত লাগবে? 32 গ্রাম। ঠিক আছে, সরি, এটা আমি একটু দেখেছিলাম না, এখানে বলাই আছে 12 গ্রাম, তাহলে কার্বন হচ্ছে 12 গ্রাম, অক্সিজেন কত লাগবে? 32 গ্রাম। ঠিক আছে, 12 গ্রাম কার্বনকে পুড়িয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে অক্সিজেন লাগবে 32 গ্রাম। এসটিপিতে 22 গ্রাম CO2 এর আয়তন কত? ঠিক আছে, তাহলে 22 গ্রাম CO2। এখন আমরা প্রথমে দেখব যে CO2 কে যদি আমরা লিখি, তাহলে CO2 মানে হচ্ছে কত? 12 আর প্লাস 16 দুগুণে হচ্ছে কত? 16 দুগুণে হচ্ছে 32।
মানে 12 প্লাস 32 ইকুয়াল টু 44 গ্রাম। 44 গ্রামের আয়তন কত হয়? 22.4 লিটার হয়। ঠিক আছে, এই CO2 44 গ্রামের আয়তন হয় কত? 22.4 লিটার। তাহলে 22 গ্রামের কত হবে? এটাকে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে দেখো হচ্ছে 22 গ্রাম হচ্ছে। ঠিক আছে, 22 গ্রাম। তাহলে এটাকেও আমরা 2 দিয়ে কি করব? ভাগ করব। তাহলে 11.2 লিটার। তাহলে অপশন বি হবে এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা মাধ্যমিক পরীক্ষা 2025 সালে কিন্তু এসেছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে 1 মোল সি 1 মোল O2 এর সঙ্গে সম্পূর্ণভাবে বিক্রিয়া করে CO2 এর কতগুলি অণু হবে? তাহলে এখানে দেখো সি প্লাস O2 তীর চিহ্ন হবে কি? CO2। ঠিক আছে, তাহলে দেখো 1 মোল সি অর্থাৎ সি এখানে আছে 1 মোল। ঠিক আছে, আর O2 আছে কত? O2 আছে কত? 1 মোল। তাহলে 1 মোল CO2 সঙ্গে সম্পূর্ণভাবে বিক্রিয়া করলে CO2 কত হচ্ছে? 1 মোলেই হবে। এখন এই 1 মোল CO2 এর মধ্যে অণু থাকবে কত? অ্যাভোগাড্রো সংখ্যা। ঠিক আছে, কত থাকবে? অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে এখানে অ্যাভোগাড্রো সংখ্যা হবে কোনটা? অপশন এ। অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো CH4 একটা দেওয়া আছে বিক্রিয়া CH4 প্লাস 2O2 তীর চিহ্ন CO2 প্লাস 2H2। ঠিক আছে, তো এখানে বলা আছে 10 মোল CH4 পোড়াতে STP-তে কত আয়তন O2 লাগবে? ঠিক আছে, তাহলে দেখো এখানে O2-র আয়তন হচ্ছে কত? 44.8 লিটার। ওই আগে একটা এই ধরনের প্রশ্ন আমি করলাম যে O2 মানে হয় 22.4, তাহলে 2O2 মানে 22.4 ইন্টু 2। ঠিক আছে, তাহলে 48। এখন CH4 এর আমরা দেখব CH4 মানে হচ্ছে কত? 1 মোল। এটা আমাদেরকে মোলে লিখতে হবে, কারণ বলা আছে যে 10 মোল CH4 পোড়াতে। তাহলে 1 মোল CH4 পোড়াতে অক্সিজেন লাগে কত? STP-তে 44.8। তাহলে 10 মোল পোড়াতে কত লাগবে? 10 মোল পোড়াতে ইন্টু 10। তাহলে ইন্টু যদি 10 করি তাহলে এটা কত হবে? 448 লিটার। তাহলে অপশন এ হবে এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, প্রশ্নটি হচ্ছে আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন যে একটি দ্বিপরমাণুক গ্যাসের অর্থাৎ দ্বিপরমাণুক গ্যাস আমরা কোনগুলিকে বলি? যেমন ধরে নাও দ্বিপরমাণুক গ্যাস যে গ্যাসগুলির দুটি পরমাণু থাকে, যেমন Cl2 H2, ঠিক আছে, O2, এগুলির দেখো প্রত্যেকটিতে দুটি করে পরমাণু আছে। ঠিক আছে, এগুলি এক একটি গ্যাস। প্রথম একটি হচ্ছে ক্লোরিন গ্যাস, তারপর একটি হাইড্রোজেন গ্যাস, তারপর একটি অক্সিজেন গ্যাস। এগুলিকে আমরা দ্বিপরমাণুক গ্যাস বলে থাকি। এখন এখানে প্রশ্নে দেওয়া রয়েছে যে গ্যাসটির ডি দেওয়া আছে 28। তাহলে এম সমান আমরা পেয়ে যাব 2 ইন্টু ডি। তাহলে 2 ইন্টু 28, 28 দুগুণে 56। ঠিক আছে, অর্থাৎ গ্যাসটির যে গ্যাসটি সেই গ্যাসটির আণবিক গুরুত্ব কত হবে? 56 হবে। ঠিক আছে, তাহলে এটা পারমাণবিক গুরুত্ব বলছে কত হবে? তাহলে পারমাণবিক গুরুত্ব 56। তাহলে এটাকে আমরা 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে? 28। 2 দিয়ে ভাগ করলে কত হবে রে? 28। তাহলে অপশন এ হবে কারেক্ট। ভিডিওতে যে MCQ প্রশ্নগুলি আমি তোমাদের করে দেখালাম, এই প্রশ্নগুলি বিগত মাধ্যমিক পরীক্ষায় এসেছিল এবং এই ধরনের MCQ প্রশ্নই তোমাদের 2027 যে মাধ্যমিক পরীক্ষা সেই পরীক্ষায় আসবে। তাই ভিডিওটি সম্পূর্ণভাবে তোমরা দেখে নিবে এবং প্রশ্নগুলি খাতায় লিখে নেবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিওটি দেখার জন্য।